আইপিএল 2026-এ কলকাতা নাইট রাইডার্স যদি এরকম দল সাজিয়ে আনতে পারে, যদি মিনি অকশনে এরকম প্লেয়ারদেরকে টার্গেট করে তারা যদি গ্র্যাব করতে পারে, তাহলে কিন্তু 2026-এ কলকাতা নাইট রাইডার্স কিন্তু চ্যাম্পিয়ন হবে। এবারে কীরকম দল সাজাতে হবে এবং কীরকম দলের লিস্ট আমি বানিয়ে এনেছি সেটা খুব ইন্টারেস্টিং, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন মন দিয়ে। এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ক্রিকেট বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটাকে অন করে দেবেন। তো সবার আগে আসি, কলকাতা নাইট রাইডার্সের একটা টপ অর্ডার ভালো ব্যাটসম্যান লাগবে, যে কিনা টপ অর্ডার থেকে ভালো ব্যাটিং করবে, অ্যাটাকিং ব্যাটিং করবে এবং ফাস্ট বোলারদেরকে হালুয়া টাইট করে দেবে, এমন একটা ব্যাটসম্যান লাগবে। সেক্ষেত্রে আমি রেখেছি বেন ডাকেটকে, ভালো অপশান। এছাড়াও আমি রেখেছি ফিন অ্যালেনকে যদি তোমরা কলকাতা নাইট রাইডার্স যদি কম দামে পেয়ে যায়, তাহলে কিন্তু ফিন অ্যালেনকে কিন্তু তারা নিতে পারে, ভালো অপশান। এবং প্রথম দিক থেকে কিন্তু মারকুটে হতে পারে ফিন অ্যালেন। এবং এরকম টিম যদি তৈরি করে কলকাতা নাইট রাইডার্স, যদি ট্রফিও না জিততে পারে, অন্যান্য টিমকে কিন্তু ভয়ে রাখবে, অন্যান্য টিমকে কিন্তু বিধ্বংস করে দেবে অন্যান্য টিমকে। তো আমি যেটা বললাম, বেন ডাকেট বা ফিন অ্যালেনের মধ্যে যে কোনো একজনকে টার্গেট করার। এবং আমি সাজেস্ট করব যে টিম সাইফার্টকেও কিন্তু টার্গেট করতে পারে কলকাতা নাইট রাইডার্স। তার কারণ একটা উইকেট কিপার, ভালো উইকেট কিপারের অপশান কলকাতা নাইট রাইডার্স পেয়ে যাচ্ছে। এবং টিম সাইফার্টকে আমরা দেখেছি হোয়াইট বল ক্রিকেটে কিন্তু বিধ্বংসী ব্যাটিং করতে এবং ফাস্ট বলারকে কিন্তু তিনি অনেক ভালোই খেলেন এবং ভালোই ব্যাট করেন, বিধ্বংসী ব্যাটিং করেন তিনি। নিউজিল্যান্ডে আমরা দেখেছি সুইং হয়, T20 খেলা হয়েছে অনেক, সেখানে কিন্তু টিম সাইফার্ট অনেক ভালো ব্যাটিং করেছে। হ্যাঁ, মিস অ্যান্ড হিট প্লেয়ার হতে পারে টিম সাইফার্ট, কিন্তু যদি একবার দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু অনেক রান করে দেবে কলকাতা নাইট রাইডার্সে। এবং টিম সাইফার্টকে যদি পেয়ে যায় কলকাতা নাইট রাইডার্স, সেক্ষেত্রে টিম সাইফার্টের সাথে কিন্তু সুনীল নারায়ণকে কিন্তু ওপেনিং করতে পাঠিয়ে দাও। টিম সাইফার্ট প্লাস সুনীল নারায়ণ, ডানাতি বাহাতি কম্বিনেশন আর বিধ্বংসী ওপেনার কলকাতা নাইট রাইডার্স। অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পরে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের পরে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের নাম আসবে। আর এমনও হতে পারে যে কলকাতা নাইট রাইডার্স এইবারে আইপিএলে ওপেনারদের দিয়ে কিন্তু অন্যান্য বোলারদের বিধ্বংস করে দেবে, এমনও হতে পারে। আচ্ছা, 3 নম্বরে আমি রাখবো ক্যাপ্টেন আজিঙ্কে রাহানেকে। তার কারণ অনেকেই বলছে যে ক্যাপ্টেন কে হবে কলকাতা নাইট রাইডার্স। আমি বলবো কলকাতা নাইট রাইডার্সকে যে আজিঙ্কে রাহানেকে ক্যাপ্টেন করে দাও, কোনো অপশান কোনো আলাদাভাবে কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে রাহানেকে বানিয়ে দাও, 3 নম্বরে নামিয়ে দাও, ক্যাপ্টেন করে দাও। আচ্ছা, নাম্বার 4-এ আঙ্গাক্রিস রাঘুবংশী কিংবা ক্যাম গ্রিন। এইটা হচ্ছে সিচুয়েশন ওয়াইজ। এবারে যদি তাড়াতাড়ি উইকেট পড়ে যায় তাহলে আঙ্গাক্রিস রাঘুবংশী, আর যদি 12-13 ওভার নাগাদ যদি 2টো উইকেট পড়ে, সেক্ষেত্রে আমি 4 নম্বরে ক্যামেরন গ্রিনকে রাখবো। আশা করি আমি এখন আজিঙ্কে রাহানের পর ব্যালেন্স করতে চাই, তাই আমি আঙ্গাক্রিস রাঘুবংশীকে 4 নম্বরে রাখছি। নাম্বার 5-এ ক্যামেরন গ্রিন, যদি ক্যামেরন গ্রিনকে পায় তো। নাম্বার 6-এ রিঙ্কু, নাম্বার 7-এ রামান। রিঙ্কু রামানের এই জুটিটা খুব ভালো ফিনিশিংয়ের দিক থেকে। 8 নম্বরে যদি লিয়াম লিভিংস্টনকে তারা পেয়ে যায়, ইনকেস যদি তারা গ্রিন লিভিংস্টনকে যদি তারা পেয়ে যায়, তাহলে তো খুবই ভালো হবে ভাই, খুব ভালো হবে। আর আইপিএলে এইবারে কিন্তু বিধ্বংসী টিম হবে কলকাতা নাইট রাইডার্সে যদি লিয়াম লিভিংস্টন প্লাস ক্যামেরন গ্রিনকে পেয়ে যায়। এবারে অন্যান্য দল বলবে বাকি দলেরা তো বসে রয়েছে এদেরকে নেওয়ার জন্য। আমি যদি বলে দিই, বাকি দলের মধ্যে কিন্তু সিএসকেই রয়েছে। আর আমার যতটুকু মনে হয় সিএসকে ক্যাম গ্রিন নয় লিয়াম লিভিংস্টনের মধ্যে যে কোনো একজনকে টার্গেট করবে। এইবারে তারা যদি ডেভিড মিলারকেও পেয়ে যায়, ভালো অপশান হবে, তারা ডেভিড মিলারকেও খেলাতে পারে। আর কলকাতা যদি লিয়াম লিভিংস্টন আর ক্যামেরন গ্রিনের জন্য কিন্তু 30 থেকে 35 কোটি টাকা খরচা করে দেয়, তাহলে কিন্তু চেন্নাই আর ওইদিকে কিন্তু যাবে না। সুতরাং ক্যামেরন গ্রিন আর লিয়াম লিভিংস্টনকে যদি তারা পেয়ে যায়, তাহলে তো কলকাতা নাইট রাইডার্স 2026-এ ভাই ফাটিয়ে দেবে ভাই, দারুণ টিম হবে। এবারে 9 নম্বরে আমি রেখেছি অনুকূল রয়কে, এবং অনুকূল রয়কে প্রথম একাদশে রাখো, তার কারণ তিনি স্মার্ট ক্রিকেটে দারুণ পারফরমেন্স করছে, ব্যাট হাতে বল হাতে দারুণ পারফরমেন্স করছে। সুতরাং তারা যদি তাড়াতাড়ি উইকেটও পড়ে যায়, কোনো 1-2টো ম্যাচে দেখা গেল যে ব্যাটিং ফ্লপ চলে গেল, সেক্ষেত্রে অনুকূল রয়কে একটু উপরের দিকে ব্যাটিং করানো যেতে পারে। এছাড়া একটা বাহাতি স্পিনার হিসেবে অনুকূল রয়কে পেতে পারে, ভালো অপশান, আমি খারাপ বলবো না। 9 নম্বরে অনুকূলকে রাখলাম, 10 নম্বরে হর্ষিত রানাকে রাখলাম। তার মানে ভাবতে পারছো কলকাতা নাইট রাইডার্সের 10 অব্দি ব্যাটিং রয়েছে, হর্ষিত রানা অব্দি কিন্তু
ব্যাটিং কলকাতার কাছে রয়েছে। 11 নম্বরে বারুণ চক্রবর্তী, এবার 12 নম্বরে যেরকম খুশি বলার রাখতে পারে, যেমন কে এম আসিফকে যদি আইপিএল থেকে কিনে নিতে পারে, কিংবা ভাইভা বারোরা, ভালো অপশান, খারাপ বলবো না। আর আরেকটা কথা হচ্ছে, যদি টপ অর্ডার থেকে ওপেনাররা, কোনো বিদেশি ওপেনাররা ভালো যদি না খেলতে পারে, সেক্ষেত্রে বিদেশি একটা ফাস্ট বোলারকে টিমে আনা যেতে পারে, যেমন মাথিসা ফাচরানাকে তারা টার্গেট করতে পারে, তারা জ্যাকব ডাফিকে টার্গেট করতে পারে, ম্যাট হ্যান্ড্রিকে টার্গেট করতে পারে, বেন ডুয়ার্সিস। অবশ্যই তারা যদি টার্গেট করে নিতে পারে তাহলে তো খুব ভালোই বলবো। আর এমন যদি টিম বানায় কলকাতা নাইট রাইডার্স, তাহলে অন্যান্য দলকে বলে দিই, তোমরা আর খেলতে এসো না ভাই, মানে কলকাতার কাছে পুরো ধরাশায়ী হয়ে যাবে অন্যান্য দল যদি এরকম টিম বানাতে পারে। টিম মোটামুটি আমি ব্যালেন্স বলবো, তার কারণ উপর থেকে আমরা মারকুটে ব্যাটসম্যান পেয়ে যাচ্ছি, মিডিলে আমরা ব্যালেন্স প্লেয়ার পেয়ে যাচ্ছি, আজিঙ্কে রাহানে, আঙ্গাক্রিস রাঘুবংশীর মতো। তার কারণ তারা যে কোনো সময় তাদের ব্যাটিং স্ট্রাইক রেট বাড়াতেও পারে, আবার যদি উইকেটও তাড়াতাড়ি পড়ে যায় খেলাটাকে ধরতেও পারবে। আবার মাঝখানে ক্যাম গ্রিন, রিঙ্কু সিং, রামানদীপ, লিয়াম লিংস্টনের মতো বিধ্বংসী ফিনিশার পাচ্ছে কলকাতা। ভাই কলকাতা নাইট রাইডার্স এই দলটা বানিয়ে নাও। আর ভাই যদি এরকম দল বানাতে পারে, হ্যাঁ আমি মানছি বোলিং টার্নটা কাঁচা রয়েছে, তাও যদি অন্যান্য দল 200-220ও করে, এই টিমের ক্ষমতা আছে সেটা চেস করার। সুতরাং কলকাতা নাইট রাইডার্স যদি এরকম প্লেয়ারকে টার্গেট করে এরকম টিম বানিয়ে নেয়, তাহলে কিন্তু আইপিএল 2026 কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হবে এবং চতুর্থবার কলকাতা নাইট রাইডার্স কিন্তু আইপিএল খিতাব জিতে নেবে। আচ্ছা, আপনাদের কেমন লাগলো টিমটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনাদের কি মনে হয় টিমে কিরকম প্লেয়ার আনা উচিত এবং সম্ভাব্য একাদশ কী হতে পারে কলকাতা নাইট রাইডার্সের, সবটা নিয়ে বলবেন। আর বাকি দলদের নিয়েও তো আসবো, সেটার জন্য একটু ধৈর্য ধরতে হবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটাকে অন করে দেবেন। চলো আজকে আর বেশি কিছু বলবো না, টাটা।